মালতী, তোর হাতে ওটা কিসের চারা? আর তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে রাধিকা, এটা বেগুনের চারা। আমাদের বাড়ির আশেপাশে অনেক আগাছা হয়েছিল, তাই আমার মা সব পরিষ্কার করেছে। এই বেগুনের চারাটা পড়েছিল তো, তাই এটাকে আমি ফেলে দিতে যাচ্ছি। তুই তো এই বেগুনের চারাটা ফেলিয়ে দিবি। আমাদের বাড়িতে কোনো গাছ নেই, এটা আমি আমার বাড়িতে গিয়ে লাগাবো। এরপর মালতীকে রাধিকা বেগুনের চারাটা দিয়ে দেয়, আর রাধিকা সেই বেগুনের চারা এনে তার বাড়ির এক পাশে লাগায়। রাধিকা, এই রাধিকা, বলি অনেক তো বেলা হলো, তুই খাবারটা খেয়ে নে। আমি তোর বাবাকে মাঠে খাবারটা দিয়ে আসি। রাধিকা খাবার খায়, আর মিনতি খাবার নিয়ে রতনকে মাঠে দিতে যায়। রতন মাঠে কৃষি কাজ করত, অনেক কষ্টেই তাদের দিন চলত। রাধিকা প্রতিদিন সে বেগুন গাছে জল দিত এবং বেগুন গাছের খুব যত্ন নিত। কি গো মিনতি, রান্না হলো তোমার? হ্যাঁ কমলাদি, এই হচ্ছে। আজ মেয়েটা বায়না ধরেছে রুটি খাবে, তাই ওর জন্য রুটি বানিয়ে দিচ্ছি। তা মিনতি, গ্রামের খবর শুনেছো? গ্রামে নাকি একটা ডাইনি ঢুকেছে। সন্ধ্যায় নামলেই নাকি কেউ আর বাড়ি থেকে বেরোতে পারছে না, বাচ্চাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে। ওমা, সে কি কথা গো, আমি তো কিছুই জানি না। যাই হোক, সাবধানে থেকো, আর রাধিকাকেও চোখে চোখে রেখো। এখন আমি যাই, সন্ধ্যার আগে আমাকে আবার সব কাজ করতে হবে। এইদিকে ওই বেগুন গাছটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়, আর ওই বেগুন গাছে থাকতো একটা পরী। রাধিকা বেগুন গাছের কাছে এসে প্রায় বসে থাকতো। সেদিন যখন রাধিকা বেগুন গাছের কাছে এসে মন খারাপ করে বসে থাকে, তখন পরীটা বলে ওঠে। কি করে দেখা, কি হয়েছে তোমার? রাধিকা তখন চমকে ওঠে পরীটাকে দেখে। কে তুমি? আর এই বেগুন গাছে কি করে এলে? আমি তো পড়ি, আর আমি এই বেগুন গাছেই থাকি। তা কি হয়েছে তোমার, বলো আমাকে। আমাদের গ্রামে নাকি একটা ডাইনি এসেছে, আর সব বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে, তাই মা আমাকে আর বাড়ি থেকে বের হতে দেয় না। ও, এই ব্যাপার? তা আমি তোমাকে সাহায্য করব। ওই ডাইনিটাকে আমি মেরে ফেলবো। তুমি আমার কথা শুনবে? আজ রাতে তুমি একাই বাইরের জঙ্গলে যাবে। তোমাকে একা পেয়ে যখনই ডাইনি আসবে, আমি তখনই ওকে মেরে ফেলবো। ঠিক আছে পরি, আমি তোমার সব কথা শুনবো। এরপর রাত নামে। রাধিকা চুপি চুপি ঘর থেকে বার হয় আর একা জঙ্গলে চলে যায়। ওইদিকে ডাইনি পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে। রাধিকাকে একা দেখে ডাইনি বলতে থাকে, এই তো একটা মানুষের বাচ্চা, আজ ওকে আমি দিয়ে যাব। এই বলেই রাধিকার সামনে ডাইনিটা এসে পড়ে। রাধিকা তো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাঁচাও আমাকে, পরি বাঁচাও, পরি তুমি কোথায় গেলে? তখনই ওখানে পরি চলে আসে। কি রে ডাইনি, তুই কি ভেবেছিস এই গ্রামের সব বাচ্চাদেরকে তুই নিয়ে যাবি? আজ তুই আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর এত বড় সাহস যে তুই আমার সাথে লড়াই করতে এসেছিস? এরপর ডাইনি আর পরীর মধ্যে লড়াই লেগে যায়। শেষমেশ ডাইনিটা পরীর হাতে মারা যায়। রাধিকা, আর তোমার কোনো ভয় নেই। এবার থেকে তোমরা সবাই নিরাপদে থাকবে। কিন্তু এবার যে আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। কিন্তু যাবার আগে তোমাকে আমি কিছু দিতে চাই। ওই বেগুন গাছে এবার থেকে প্রতিদিন একটা করে সোনার বেগুন ধরবে। তা থেকে তোমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে। এই বলে পরী উড়তে উড়তে আকাশের দিকে চলে যায়।